যে তোমার একটা পুণ্য অনুষ্ঠান পুণ্য সারা মানুষের কোনো আশ্রয় নেই, বাঁচিলেও লাগা পুণ্য, মরেও লাগা পুণ্য। তাহলে বাঁচে থাকতেও পুণ্য প্রয়োজন, মরে গেলেও পুণ্য প্রয়োজন। এতে হয় কিন্তু বাঁচে হওয়ার যে অবস্থায় এলাকা পুণ্য, ছাগল গরু পশু পাখি নয়, মানুষ, এটা একটা পুণ্য। আর যদি মরে গেলে আরেকটা উন্নত জন্ম দেওয়া লাগে। যারা না বুঝুন, বুঝে নগরম, তার মৃত্যুর পর দুর্গতি যান, মনুষ্য জন্ম বেশি নয়, মনুষ্য জন্ম হারিয়ে ফেলেন। তাদের মনুষ্য জন্মকে ফিরে টিকে রাখতে হলে পুণ্য প্রয়োজন, তাহলে টিকে রাখা যাবে না। তাহলে পশু কেন কেন পশু? যদি কোনো ব্যক্তি যদি বলে এই তুমি কোনো পশুকে জিজ্ঞাসা করে, এই তুমি কেন পশুর জন্ম নিয়েছ, তুমি কেন পাখি, তুমি কেন গরু ছাগল, কেউ যদি জিজ্ঞাসা করে তখন তারা বলতে হবে, তা নিশ্চিত বলবে আমার এটা ভাবের পর করছি, মানে পাপ করেছে, আমি শীল পালন করি নাই, এটাই বলবে। আনুগত্য করেছি সেরকম কর দেখাবে, চুরি পরভাবিলে বা বেবিচারি বা মিথ্যা কথা পাপ, এর কারণে অথবা নেশাবান করেছি, সেই কারণে আমার এই জন্ম, এই দুর্গতি, এইভাবে পালন করছি, এই বলবে। এছাড়া কিছুই বলতে পারবে না, অন্য কোনো কারণ নাই। পঞ্চশীল লঙ্ঘনের কারণ এই পশুর জন্ম, প্রেতার জন্ম, পশুর জন্ম, নারীর জন্ম। তাহলে এগুলো কিচ্ছু নেই। এই কিনে একটা এই জীবনে যে লাভ হয়, একটা মানুষের জন্ম উন্নত বা সুগতি জন্ম, বা এই জন্য বলে কি সরকারের মধ্যে 7 নম্বর সুগতি ভূমি মনুষ্য জন্ম। 6টা স্বর্গ আছে, তার একটা 6 স্বর্গ করে মনুষ্য জন্ম রিজার্ভ করা হয়। 7টা সুগতি ভূমি। আবার যদি চিন্তা করা হয়, মনুষ্য জন্ম থেকেই স্বর্গে যায়, তাহলে মনুষ্য জন্ম হলো বেশ একটা ভিত্তি, পুণ্য করার ভিত্তি হলো মনুষ্য জন্ম। এই পুণ্য করার ভিত্তি মনুষ্য জন্ম না হলে ব্রহ্ম হয়ে গেছে, ব্রহ্ম নক্ষত্র থেকে গিয়ে ব্রহ্মা জন্ম নিল। ওইটা যদি আমরা বলি, ওইটার মানে বেশ হলো মনুষ্য জন্ম, ওইটার ভিত্তি হলো মনুষ্য জন্মের সাধনা করে রূপ অরূপ ব্রহ্ম লোকে গিয়েছে।